তারাবি পড়েন না খতম তারাবি পড়েন না? আমাদের দেশে কিন্তু হাফেজ সাহেবদের দোষ নাই, দোষ হচ্ছে সমাজের লোকের। কি বুঝলেন? কার দোষ? সমাজের লোকের। হাফেজ সাহেব যদি একটু আস্তে পড়ে তো বলে কি হাফেজ আল্লি স্পিড নাই, যে হাই স্পিড চাই, ফেরেশতারাও যেন বুঝতে না পারে মাল পড়ছে কোথায়। আমাদের দেশে তো ওইরকমই বেশিরভাগ। আমি বর্ধমানে রমজান মাসে আদায় করতে এসেছি একটা মসজিদে, তো একজন বিহারের ছেলে তারাবি পড়াচ্ছে, আমাকে সে দেখেনি, আমি পেছনে কাতারে দাঁড়িয়েছি, তারাবি শেষ হলো, বিল কাটছিলাম, সে উঠে এলো, সালাম আলাইকুম हजरत खैरियत से? हमने ठीक है। बोले हजरत मेरा ताराबी कैसे लगा? हमने फरिश्ता को भी पता नहीं चला तुम कहां पढ़ रहे थे। बोले हजरत आपको पता नहीं? हम नहीं, फरिश्ता को पता नहीं चला तो हमको कैसे पता चलेगा? ये तुम्हारा गलती नहीं है, ये आवाम का गलती है। এটা সাধারণ লোকের দোষ। এরা বলে স্পিরিটে পড়া। ইমানদারির সঙ্গে বলবেন যারা সাধারণ লোক আছেন, আপনি যে হাফেজ সাহেবকে বললেন তাড়াতাড়ি শেষ করতে হবে, আমাদের হাফেজ সাহেবরা আলহামদুলিল্লাহ রাব্বিল মালিক ওয়ামিন রাহমাতুল কানা সাইয়্যিদিনা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়া লাদ। বুঝতে পারছেন মাল কোথায় পড়ছি? ফেরেশতারা খুঁজে পাবেন, আপনারা তো দূরের কথা। আমি গুজরাটে পড়াশোনা করেছি, অনেক দিন তারাবি শুনিয়েছি গুজরাটে। আমার লাইফটা অনেকটা কেটেছে গুজরাটে। কি বললেন? গুজরাটি ভাষা পর্যন্ত জানি আমি। আমার অনেক সাথী ছিল, কারি আলামিন, বুড়িপুকুর, আমার সাথে এক বিছানার সাথী, অনেকজন। আপনার মালতীপুর মাদ্রাসার সেক্রেটারি ছেলে মোল্লা আজজাদ আমার সাথী, গুজরাটে একসঙ্গে পড়েছি। তো ওখানকার তারাবি আলাদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আমাদের দেশে বোঝা যায়। শুধু তাই নয়, সবথেকে বড় গন্ডগোল যেটা, যখনই রুকুতে গেল সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল সামি আল্লাহু লিমান হামিদা, তখন অনেক মুক্তাদিরা একবারও হয় না, সুবহানাল্লাহ বলতে মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এই দোষটা তো হাফেজ সাহেবের নয়, আপনার। অথচ কোরআনে আছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো, খুশু নিয়ে এসো নামাজের মধ্যে। চলুন, অনেকজন বলে মনোযোগ থাকে না। আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাববে। কিন্তু নামাজে দাঁড়িয়ে ফজরের নামাজে আমাদের মসজিদে কি হয়? মনে হচ্ছে যেন যুদ্ধ চলছে। ফটা ফটু এই চলে, তো বড় কষ্ট লাগে। আমি গুজরাটে তখন পড়ি, তো আমাদের বাংলা থেকে একজন বড় আলিমের দিন নাদন ঘাটের পীর সাহেব গিয়েছিলেন গুজরাটে সফর করে। তো আমাদের কাছেই থাকতেন, মেহমানখানায় ছিলেন। তো এশার নামাজ হচ্ছে, তো মাদ্রাসার একজন হিফজের শিক্ষক একবার দাঁড়িয়ে খুলে যাচ্ছে, একবার এরকম করছে, একবার এরকম করছে। তো উনার পাশেই দাঁড়িয়েছে, নামাজ শেষ হয়েছে, তো বলে ভাই তুম নামাজ দোহরা কে পড়ো। তো সে চুপচাপ আছে, সে তো এতটা চিনে না যে জবরদস্ত, খুব জালালি মিজাজের ছিলেন তিনি। তো কারি ইসমাইল बिस्मिल्लाह के डाकलें, ओ कारी साहब ये कौन है? बोले मेरे मदरसा का मुदर्रिस है। क्या पढ़ाता है? बोले हिफ्ज पढ़ाता है। बोले भाई इनको पहले 2-3 साल मौलाना क्लास में बैठा दो, ये नमाज पढ़ा था कि खेल कर रहा था? बोले हजरत गलती हो गया। बोले इन्हें समझाओ ये नमाज दुरुस्त नहीं है, नमाज में खामोश रहनी चाहिए। তিনি বুঝালেন। সব শিক্ষকরা, তারপরে তিনার পরিচয় ঘটলো তিনি বাংলার এত বড় আলেম। আপনারা জানেন 24 পরগনায় কত বড় বড় উলামায়ে দ্বীন আছেন। আমার আব্বাজির উস্তাদ আছেন মোল্লা মুসলিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই 24 পরগনার মাটিতে আমার আব্বাজি জীবনের প্রথম তিনার কাছে পড়েছেন কলকাতা জামিউল উলুম, তারপরে মুরাদাবাদ শাহী, তারপরে মাজাহির উলুমে গিয়েছেন। বড় বড় উস্তাদ। আমার ভাই নামাজটাকে নামাজের মতো পড়বেন, পাইকারি নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনাকে কোন মৌলবি বলেছে যে মসজিদে ঢুকে গেলে আর বেরোবি না? শুনেলেন একটা তথ্য,
কেউ যদি বলে মসজিদে আল্লাহ আল্লাহ করবি আল্লাহ খাওয়াবে, তার নাম চোর না হলে ধোঁকাবাজ। সে হচ্ছে চোর, ধোঁকাবাজ। কেউ যদি বলে আমি মসজিদে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, এটা ইসলাম নয়। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের পরে যেদিন আমিরুল মুমিনিন হলেন, নিজের ব্যবসার মাল নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ব্যবসায় গেলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? আমিরুল মুমিনিন বললেন, আমার সংসার কি করে চলবে? বলে আপনার চিন্তা নেই, আমরা বাইতুল মাল থেকে আপনাকে সংসারের ভাতা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছেড়ে দিলেন ব্যবসা, ভাতা পেতে লাগলেন। কিন্তু আপনাকে জারিয়া চাই, আমি সকাল থেকে জোহর পর্যন্ত মাকালগাছা বাজারে সবজি বিক্রি করি, তারপরে 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহ ওই টাকার মধ্যেই আল্লাহ আমাকে আরামসে সংসার চালিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটা ঈমানদার। 24 ঘন্টা মসজিদে নয়। আল্লাহ কোরআনে বলেছেন, আজকে কি বার ছিল? কি বার ছিল? শুক্রবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচাকেনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, খেতিবাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে চলে এসো। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আবার যখন তোমার নামাজ হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে, পরের আয়াতে আল্লাহ অর্ডার দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী বলে দাও, আবার যখন তোমাদের ব্যবসা বাণিজ্য হয়ে যাবে, তোমরা আবার হালাল রুজির সন্ধানে তোমরা আবার ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো, আবার বেরিয়ে পড়ো, আবার আযান হবে, আবার মসজিদে ঢুকে পড়ো। আমাদের সমস্যা কি জানেন? যারা বেনামাজি আছে তাদেরকে যদি বলা হয়, ভাই নামাজ পড়ো না কেন? বলে সময় হয় না। কিন্তু হারামখোর 3 ঘন্টা চায়ের দোকান আড্ডা মারে। ঠিক বললাম না ভুল বললাম? বাজারে 3 ঘন্টা আড্ডা মারছে, কিন্তু নামাজের জন্য বলুন, বলে সময় হয় না। আল্লাহ মুমিনদের আখলাক বলতে গিয়ে বললেন, 1 নম্বর হচ্ছে তারা নামাজি হবে এবং নামাজটা খুশু খুজুর সঙ্গে আদায় করবে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। শুনেলেন যারা বেনামাজি আছেন, আমার নবী বিশ্ব নবীর হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নাই, আপনার মধ্যে ইসলাম আসেনি। নামাজি হওয়া কম্পালসারি ইসলাম আসতে গেলে। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, তারা বলে আমরা মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়ে গেছে, আমরা মনে মনে নামাজ পড়ি। তাদেরকে জুতো না হলে ঝাঁটা করে মারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন হিস্ট্রি, বুখারী শরীফের হাদিসে আছে, নবীজির ওয়াফাতের হাদিসগুলো পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ, 2 জন সাহাবীর কানে জিন্দেগীর আখেরি ওয়াক্তের নামাজ পড়ালেন। 2 জন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে নবীজিকে দাঁড় করালেন। 2 রাকাত নামাজ নবীজি পড়ালেন। ওই অবস্থাতেও নবীজির নামাজ মাফ হয়নি। হারামখোর বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। বাংলাদেশের কিছু ভণ্ড গন্ড মূর্খ, এরা মানুষকে গোমরাহ করছে। মারিফত পেলে নামাজ পড়া লাগে না, তাদেরকে ঝাঁটা জুতো দিয়ে মারতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে। এত ঘনভাবে দাঁড়িয়েছিলেন সাহাবীরা, সেই বেঈমান কাফের বেরিয়ে পালাতে পারেনি। তার নাম হচ্ছে লুলু। হযরত ওমর নামাজ শেষ হওয়ার পর জিজ্ঞেস করলেন, আমি কার দ্বারা ক্ষতবিক্ষত হয়েছি? হযরত ওমর বললেন, বেঈমানের চর লুলু দ্বারা ক্ষতবিক্ষত হয়েছি। বললেন, আল্লাহর কৃপা, আমাকে কোনো মুসলমানে মারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনও সাহাবীদের নামাজ মাফ হয়নি, আর তুমি কি করে বললে আমার নামাজ মাফ হয়ে গেছে? নামাজ যার নেই, ইসলাম তার মধ্যে নেই। এটা 1 নম্বর গেল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। সমস্ত পাপ মুক্ত জীবন গড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ, আপনাদের এখানের লোক কি করে জানি না, মাকালগাছা বাজারে লটারি বিক্রি হয় না? লটারির টিকিট কাটে না মুসলমান? কাটে। কেন কাটে? বলে বরকতের জন্য। 20,000 30,000 রোজগার করছো,
তুমি বলছো আমার বরকত হচ্ছে না, তার জন্য একটা লটারি কাটতে হবে, যদি 1 কোটি পড়ে তা বরকতটা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, আমাদের সমাজে সবথেকে কম বেতন কার? কথা বলে না কার? মসজিদের ইমাম সাহেবের, মৌলবীদের। সবথেকে ভালো খাবারটা কার? আপনারা কি খেয়ে এসে বসেছেন জানি না, আমাদিকে কি কি দিল ওটা আমি আর বলবো না। কি বলেন, আমাদের নাস্তার প্লেটে কি কি ছিল, মাদ্রাসায় গেলাম করকর মিষ্টি, আর কি কি খেলাম ওটা বলবো না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, নবীজি বললেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, নবীজির হাদিস, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম দিকে আমাদিকে কম বেতন দিতে পারে, 5000 আল্লাহ আমাদের এত বরকত দিয়েছে, আমাদেরকে লটারি কাটতে হয় না। তোমার 30,000 ইনকাম, তোমার এত আল্লাহ তোমার উপরে নারাজ যে তোকে লটারি কাটতে হয়। তুই ভাববি গিয়ে বাড়িতে যে আমার 30,000-এ বরকত হচ্ছে না, আমাকে লটারি কাটতে হচ্ছে, অথচ আমার ইমামের বেতন 5,000, তাকে লটারি কাটতে হয় না, আল্লাহ তার এতই সংসার চালিয়ে দিচ্ছে। শুনেলেন, যারা ভাবছেন টাকা থাকলে সুখ পাওয়া যায়, টাকা থাকলে খাওয়া যায়, যারা ভাবছেন তারা ভুল পথে আছেন। টাকার দ্বারা মানুষ খাবার পায় না, আল্লাহ রুজি মাপলে তবে খাবার, আল্লাহ রুজি মাপলে তবে খাবার পাবেন। আপনি অনুভবও করতে পারবেন না, সে খাবার আপনার দস্তরখানে পৌঁছে যাবে। আপনি যেটা কল্পনা করতে পারেননি সেটা আপনার দস্তরখানে পৌঁছাবে। বলে দিই কি করে। আমি বোম্বেতে ঈদের পরে আমার যতগুলো জলসা থাকে, জলসা শেষ হয়ে গেলে আমি মুম্বাই পালিয়ে যাই। ওখানে 1 সপ্তাহ থাকি, মাদ্রাসার আদায় করি, কিছু কাজ করি। তো আমি একদিন মাহিম বলে একটা জায়গা আছে, মাহিমে গিয়ে নামলাম কোনো কাজের জন্য। তো আমি দাঁড়িয়ে আছি, সে ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে আসছে। মুর্শিদাবাদের একটা যুবক, বড় ব্যবসায়ী, সব বিদেশে পাঠায়। কাদিকে আমাদের দেশের যে ছেলেরা বিদেশে যায়, আফ্রিকা, লন্ডন, আরব, আমির শাহী, কাতার, কুয়েত, তার ট্রাভেলস থেকে সে পাঠায়, ওটা এজেন্সি। সেই ছেলেটা দূর থেকে ছুটে কাছে এসছে, সে ভালো করে আমাকে চারিদিকে ঘুরে দেখছে, মালটা ওটা বটে তো না অন্য কেউ। কাছে এসে বললে, हजरत एक बात का है, हमने बताओ। बोले आपका घर कहाँ है? बोले बंगाल में। बोले अपनी यासिन साहब ना? আমি বললাম হ্যাঁ। জড়িয়ে ধরলো, বলে আমার স্বপ্ন ছিল যে এই হুজুরকে কবে পাবো, আজকে পেয়ে গেছি। হুজুর আজকে আমার দাওয়াত নিতে হবে। আমি বললাম আজকে তো কাজ আছে, পারবো না। বলে কালকে আসুন। আমি ঠিক আছে। তো আমি দেখলাম যে ওর বাড়িতে খানা খাবো, খাওয়াবে, দাওয়াত। আমি এলাম, আমার ভাইরা থাকে ওখানে, ভাইরা, ভাই সাড়ু ভাই, বিরাট কারখানা এম্বুটারি। তো তাকে সাথে করে নিয়ে এলাম। তো ওর সঙ্গে করে নিয়ে একটা বিরাট বড় হোটেলে নিয়ে গেল। যে খাওয়াইছে ও খাওয়া দাওয়ার বলবো না, আল্লাহ যা জোটাই হলো খেয়েছি। লাস্টে আমাকে বললে হুজুর একটা আইসক্রিম খান। আমি বললাম তো নিয়ে এসো। তো হোটেলের বেটারকে ডেকে বললে सबसे बढ़िया वाला आइसक्रीम कौन सा है? बोले एक दुबई से आया है, एक आइसक्रीम का 800 रुपया कीमत है। बोले हजरत के लिए वही लेके आओ। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তো কোনোদিন আমাদের পয়সা দিয়ে খেতে পারবো না, তুমি আমার রুজি মেপেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলবীদের রুজি ওই রকমই মাপে। বোম্বের মাহমুদ আলী রোডের সবথেকে বড় হোটেলে নিয়ে গেল। সেই হোটেলটার নাম হচ্ছে শালিমার। একজন সোনাপাটি হুগলির বাবলু ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক। নিয়ে গেল হোটেলে, গিয়ে বলছে এক প্লেট চিকেন হাঙ্গামা নিয়ে এসো। আমরা সালা চিকেন হাঙ্গামা তো জীবনে খাইনি আমরা মৌলবীরা, তো নিয়ে আসুক খাই। আল্লাহ আমাদের কপালে জুটিয়েছে। শুনেলেন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস করতে হয় সকালবেলায় বসিরহাট বাজারে চলে যাবেন, তা না হলে কলকাতায় যাবেন, ইকো পার্কে যাবেন। 100টা কোটিপতি আর বড়লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার ছুটবি, খেতে পাবি না, বিনা চিনি চা খেতে হয়। তার নাম আল্লাহ। কোরআন খুলুন, কোরআনের দলিল দেবো। আপনি মনে করছেন টাকায় খেতে পাওয়া যায়, টাকায় সুখ আছে? টাকায় যদি সুখ থাকে, একবার কলকাতায় সকালে চলে যাবেন, প্রেসিডেন্ট জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করুন স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন টাকায় কত সুখ। আমি বলবো না। আপনারা মনে করছেন টাকায় সুখ পাওয়া যায়? না, টাকায় সুখ নাই। যারা মনে করছেন টাকায় সুখ, কলকাতায় দেখিয়ে দেবো। কোটি টাকার মালিক, দিন গেলে কোটি টাকা গুনে, কিন্তু বইয়ের সঙ্গে শুতে পাই না।
বউ কুকুরের সাথে শোয় আর মদের বারে রাত দুটো কাটিয়ে ঘরে এসে আন্ডার প্যান্ট পরে সুপাই শুয়ে থাকে। আর আপনি গরিব মানুষ, চাষিবাসী মানুষ, ব্যবসায়ী মানুষ, ছোটখাটো ব্যবসা করেন, সন্ধ্যাবেলায় এশার নামাজ পড়ে দোকান বন্ধ করে এসে এক দস্তরখানে বিবির সঙ্গে খানা খেতে পেরেছেন, বিবিকে গলা ধরে শুতে পেরেছেন, ফজরের নামাজে উঠে সিজদায় পড়ে কেঁদে বলুন আল্লাহ তোমার শুকর আদায় করছি, সারা রাত্রি বিবির গলা ধরে শুতে পেরেছি। কেউ সুপার উপরে শুয়ে থাকে আন্ডার প্যান্ট পরে, তাদের বউরা কলকাতায় কুকুরের সাথে শোয় বিছানায় নিয়ে, তোমার বউ তোমাকে নিয়ে শুচ্ছে। এর থেকে বড় আল্লাহর কৃপা কিচ্ছু নেই। যারা মনে করছেন টাকায় সুখ আছে, হাদিস শুনে যান। আমার নবী বিশ্ব নবী বললেন, একজন মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ ও মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুমিন, গরিব, 500 বছর আগে জান্নাতে যাবেন। রুজি আল্লাহ কেমন মাপে বলে দিই। হযরতে মারইয়াম, কোরআনে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবালাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, কোরআন বলছে শুনে নাও, হযরতে জাকারিয়া তিনি বলছেন মরিয়মের ঘরেতে কেউ প্রবেশ করে না, কিন্তু তার কাছে জান্নাত থেকে খাবার আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আশ্চর্য ফল, আশ্চর্য ফ্রুট মারইয়ামের দস্তরখানে। হযরতে জাকারিয়া বলছেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। মারইয়াম তোমার দস্তরখানে ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে আসছে? মারইয়াম উত্তর করলেন, কোরআনে আছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসবেন, যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জন্য গরিব মানুষ হলেও আল্লাহ তার রুজি মেপে দেয়। আপনি শাক ভাত খাচ্ছেন, ডাল আলু খাচ্ছেন, খাবারটা যদি হালাল হয়, পয়সাটা যদি হালালের হয়, খাবারটা দেখে লাভ নাই। মানুষ খেয়ে মরে না, না খেয়ে বাবা খেয়ে মরে। আমার একজন ফুফুইতো ভাই আছে, কালো ভাই নাম, সম্পর্কে ফুফুইতো ভাই হয়। কালকে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে ছিল, তো দাওয়াত ছিল আমার গোটা মাদ্রাসা। তো আমি তাকে দেখলাম, সে মোটামুটি 3 কেজি গোশত খেল। আমি তাকে বললাম তোকে দেখে আমার এখন মনে মনে হচ্ছে ইয়াজিদ মাজুদ কেমন হবে। কোরআনে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মিন, তা গায়ে লাগা ভাববেন। আমি আমার বাপের ডায়েরি থেকে দলিল দেব না। শুনেলেন, যারা ভাবছেন অন্যায় করার পরেও জান্নাতে চলে যাব, আজকে তো এটার জন্য ইমামকে বাপের গোলাম মনে করার কারণে আজকে মানুষ, মুসলমান আজকে বিপদে পড়েছে। ইমামরা হক কথা বলতে পারে না। আমার জলসা যারা ইউটিউব আর ফেসবুকে শুনে, তারা বলে ইয়াসিন হুজুর দারুণ হক কথা বলে। ওরে নেবো খারাপ, তোর ইমামও হক কথা বলতে পারবে। পাওয়ার অফ ব্যাটানিটা তোর ইমামের হাতে দে, মাইক চলে যাবে, ইমাম হক কথা বলবে। যে শুনে বরদাস্ত করতে পারবে সে নামাজ পড়বে, নাইলে তোমার আসার প্রয়োজন নাই। যদি সুদের বয়ান না শুনতে পারো, মদের বয়ান না শুনতে পারো, লটারির বয়ান না শুনতে পারো, গাঁজার বয়ান না শুনতে পারো, তাহলে ইমামকে কিসের জন্য রেখেছো? কথাটা বুঝতে পারেননি? ইমাম সাহেব সুদের বয়ান করলে সুদখোররা তারপরের দিন পেছনে লেগে যায়, তাড়িয়ে দেয় ইমামকে। ঠিক বললাম না ভুল বললাম? আমার কাছে প্রুফ আছে। আমার বর্তমান জেলার কথা বলবো, 24 পরগনার নয়। ইমাম সাহেব সুদের বয়ান করেছে জুম্মার দিনে, রাত 12টায় ইমামের কামরায় ঢুকেছে, দরজাটা খুলেন, কি ব্যাপার বলে হুজুর দরকার আছে, ঢুকেছে। বলে এরপর থেকে কোনোদিন সুদের বয়ান করলে আপনাকে এখানে এসে মার্ডার করে দিয়ে যাব। এই কওমের কখনো উন্নতি হতে পারে? এদিকে মুসলমান বলা যাবে যারা অন্যায় করার পরে আলেমের কলার ধরে দেবে দেয়। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমাকে যেদিনে যে স্টেজওয়ালারা বলবে দাওয়াত দিয়ে হুজুর এই বক্তব্য দিতে পারবেন না, আমার এলাকায় দোষটা আছে, আমার গাড়ি রেডি থাকে, আমি খাওয়ার উপর ওয়া করি না, আল্লাহর কৃপায় টাকার উপর ওয়া করি না, নামবো গাড়িতে চাপবো, বাড়ি পালিয়ে যাব। তুমি না শুনলে আর কেউ শুনবে আমার বক্তব্য। অনেকজন মনে করে তোকে কেউ দাওয়াত দিবে না, আমার তো 25 সালের ডেট বুক চলছে, আমি কি করব? তার মানে হক কেউ শুনতে চায়, তুমি শুনতে দাও না, তুমি বুঝতে দাও না। আমি অনুরোধ করে বলে যাচ্ছি সকলকে, সবাই হকের উপরে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ।
আজকে দেখুন আপনারা যারা আছেন ইমানদারির সঙ্গে বলবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ না ফরজ নয়? ফরজ। আমি বলছি 95% লোক এখানে যার মধ্যে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? দ্বীনি ইলম কতটা হাসিল করবেন? অতটা যতটা করলে হারাম হালাল চিনতে পারবেন, দ্বীন আর বাতিল চিনতে পারবেন, শিরক আর বিদআত চিনতে পারবেন, বেঈমান কাফের আপনার উপরে যে জালটা ফেলাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। অতটা দ্বীনি ইলম আপনাকে হাসিল করতে হবে। আপনাকে বলে দিই, মুসলমানরা হারাম হালাল কি বুঝেছে, কোথায় করবেন? আপনি 10 দিন জামাতের সময় লাগিয়ে করেছেন, ঠিক আছে। মাদ্রাসা আছে মাকালগাছা, সকালে গিয়ে উলামাদের বড় আলেমদের পাশে উঠা বসা করে অতটা ইলম হাসিল করো, কিংবা বড় বড় উলামাদের লেখা বই পড়ে ইলম হাসিল করো, অতটা যতটা করলে তুমি সব চিনতে পারো। মুসলমান হারাম হালাল কি চিনেছে বলে দিই। আমাদের বর্ধমানের ছেলেরা এইদিকে বালি নিয়ে আসে, আনে না? কথা বলে। বালি তো আমার বর্ধমান থেকে আসে, 24 পরগনা, বর্ধমান আর বীরভূম থেকে বালি পাথর আসে। আমাদের বর্ধমানের মুসলমান ছেলে লড়ি চালায়, হাই রোডের উপরে দাঁড়িয়েছে, দিল্লি রোডে হোটেলেতে ঢুকেই বলছে, এক বোতল মদ দে তো ভাই। মদ খেয়ে নিল দুজনা মিলে, ড্রাইভার আর খালাসি দুজনাই মুসলমান, মদ খেলো। মুসলমান শুনেন হারাম হালাল কতটা বুঝেছে, কত জ্ঞানীরা, কিরকম দিন আছে। তারপরে বলছে, ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে, তখন জিজ্ঞেস করছে, ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করে মার জুতো করে। আপনি ভেবে দেখুন, যে মদ খেয়েছে তার আর ওটা জিজ্ঞেস করে লাভ আছে? লাভ নাই। আপনি এটা বুঝলেন। দেখুন, আপনি যদি বসিরহাটে যান, কিংবা দত্তপুকুরে যান, কিংবা আপনি সকালবেলায় কলকাতা যান, কোন হোটেলে খেতে গেলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না, হবে না বাবা, যে মুরগিটা জবাই না কাটা? করতে হবে না? জবাই না কাটা জিজ্ঞেস করতে হবে। এটা শর্ত যে মুমিন ভাইয়ের আমার বয়ান শুনছেন, শুনে যান, দোয়া কবুলিয়াতের জন্য আমার নবীজি শর্ত রেখেছেন হালাল খাবার, তবে তোমার দোয়া কবুল হবে। খাবারটা হালাল হতে হবে। মুসলমান কতটা বুঝেছে বলে দিই। আপনি এটা বুঝলেন, ইয়াসিন ভাই এসে বলে গেল জবাই করা মুরগির মাংস খাবি, ভালো জিনিস। আপনি জবাই করা মুরগির মাংস খাবেন। সকালবেলায় গিয়ে মাকালগাছা বাজারে বললেন, ভাই 1 কিলো জবাই করা মাংস দে। লিখছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কতটা বুঝাতে পারলাম? হারাম বুঝাতে পারলাম। আপনি মনে করলেন যে না, মুরগিটা জবাই যখন আমার টাকা ঠিক আছে। মুসলমান তো সুদকে হালাল ভেবে নিয়েছে, ভাবেনি? অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী বলো, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেউ সুদ খাবেন না, আপনি সুদটাকে হালাল ভেবে নিয়েছেন। ওই জন্য দেখবেন আমাদেরকে মৌলবীরা, আমরা স্কুলে যাইনি ভাবে, দিয়ে বলে হুজুর আসছে ইন্টারেস্ট বল। ওরা ইংরেজি বুঝে না, আমরা ইংরেজি বুঝি না, আমাদের সামনে ইন্টারেস্ট বলবে, আমরা বুঝতে পারবো না। আল্লাহ বুঝতে পারবে না? পারবে না? আল্লাহ সব ভাষা বুঝেন না? বুঝেন না? আল্লাহ সব ভাষা বুঝেন। আমার মুসলমান ভাই, সুদ হারাম, তার ইনকামটাও হারাম। এবং আপনি সুদের পয়সা পেলেন, সুদের পয়সায় খাবার কিনেছেন, দেশি মুরগি হোক, খাসির মাংস হোক, গরুর মাংস হোক, ইলিশ মাছ হোক, টাকাটা হারাম, খাবারটা হারাম, সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছো, সেই সন্তান কখনো নেক সন্তান হতে পারে না। তুমি হালাল ব্যবসা করছো, সবজি বিক্রি করো, মাখালগাছা বাজারে সারাদিন 1000 টাকা রোজগার করেছেন, ব্যবসা হালাল, টাকা হালাল, সেই টাকায় যে খাবার খাবে হালাল খাবার, সন্তানের মুখে যেটা তুলে দিবে সেটা হালাল খাবার তুলে দিবে, সেই সন্তানটা নেক সন্তান তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সুদটাকে দেখুন, ঘুষ দেওয়াটা কি? কথা বলেন, ঘুষ দেওয়া হারাম না হারাম নয়? কথা বলেন, ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়াটা হারাম। এরপরে শুনেলেন, এই বয়ানটা যখন মাস্টাররা, ডাক্তাররা যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা যখন শুনবে, তারা সকালবেলায় চায়ের দোকানে গাল দিবে, ওটা বাজে হুজুর বে, ওই মাল কটা গাল দিবে আমাকে সকালে। তো অসুবিধা নাই, তাদের লেগে আমার দোয়া আছে। যারা আমাকে গালি দেয়, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত প্রাপ্ত করো, বলুন আমিন। তোমার গালি আমার গায়ে লাগবে না, ফোন করেও গালি দিতে পারে, আমি ফোন সুইচ অফ করি না।
আমাকে যারা গালি দেয় তাদেরকে দোয়া দিই, আমাকে যারা দোয়া দেয় তাদের লেগে আবার ঘুরিয়ে দোয়া দিই। আমার ভাই শুনেন, আপনি মাস্টারি চাকরি করবেন, ডাক্তারি চাকরি করবেন, ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তারা দুটো বড় পাপে লিপ্ত হয়েছে। এক নম্বর, তুমি একজন ভাইয়ের হক মেরেছো, আল্লাহর কাছে কঠিন হিসাব হবে হকের। আল্লাহ যদি আল্লাহর হক কেউ মেরে থাকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি বান্দার হক মেরে দেয় সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, একজনের হক মেরেছো। এক নম্বর, ঘুষ দিয়া চাকরিটা হারামের পয়সা। হযরত সারা জিন্দেগি 30 বছর চাকরি করলো ঘুষ দিয়ে, চাকরি করে হজ করতে যাচ্ছে, হজ করে এসে মসজিদে বসে ফতোয়া দিচ্ছে, কিন্তু সারা জিন্দেগি হারাম ইনকাম করেছে। বড় কষ্টের বিষয়। তা না হলে মাকালগাছার একটা মুক্তিকে নিয়ে আসুন, আমি 2 ঘন্টা আছি, খালি স্টেজে এসে বলে দিয়ে যাবে ইয়াসিন সাহেব আপনি ভুল বললেন, ঘুষ দেওয়া চাকরির পয়সাটা হালাল, ঘুষ দেওয়াটাও হালাল। আমি ক্যামেরার সামনে বলছি, জুতোর মালা পরব সেই মুক্তি নিয়ে আসুন। 24 পরগনা কোন তাবর মুফতিকে, আমি মুফতি নয়, আমার বড় ভাইজান মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব, তিনাকে জিজ্ঞেস করবেন। ইয়াসিন ভাই এসেছিল, আমার সঙ্গে ভালো সম্পর্ক, তিনি বলে গেছেন ঘুষ দেওয়া চাকরিটা, সেই চাকরির টাকা কি করে হারাম হতে পারে? যদি ঘুষ দেওয়া হারাম হয়, ঘুষ নেওয়াটা যদি হারাম হয়, তার ইনকাম কি করে হালাল হতে পারে? বড় কষ্টের বিষয়, মুসলমান এটাই বুঝে নেয়, অথচ বলছে আমি হালাল খাই। খবর নেন, রাস্তায় দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলে হালাল খায়, সারা জিন্দেগি সুদ খেলো। আমাদের সমাজের লোক ব্র্যান্ড বুঝতে পারেনি। ব্র্যান্ড বুঝতে পেরেছেন? ব্র্যান্ড আপনি চিনতে পারেননি। মুসলমান ব্র্যান্ড কাকে বলে শুনেলেন, আপনারা কেন চিনতে পারেননি? আপনারা ব্র্যান্ড চিনতে এই জন্য পারেননি। আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছি। হায়দ্রাবাদে জলসা কাদের করেছি জানেন? সব বুরকা পার্টিদের, বুরকাওয়ালা, সব 24 পরগনায় ঘর, বেশিরভাগ বুরকা কারখানা যাদের আছে, কোম্পানি কারখানা সব উত্তর 24 পরগনার বেশি, হাওড়ার উত্তর 24 পরগনা। আমাকে গতবারও দাওয়াত দিয়েছিল, এবার তো গত বছরে আমি গিয়েছিলাম জলসায়, এই বছরও করেছি। তো জলসা আমি 11টায় শেষ করেছিলাম। তো শেষ করার পরেই আমাকে আমার এলাকার কিছু সোনা পার্টি আছে, ইনারা বোরকা পার্টি, আমার গ্রামের ছেলে সোনার ব্যবসা করে আমার এলাকার, তারা গাড়ি নিয়ে আমাকে নিয়ে গেল, বলে চলুন হুজুর হ্যাঁ পেস্তা হাউসে নিয়ে যাব, হালিম খাওয়াতে, ফালুদা খাওয়াতে, চা খাওয়াতে। আমি খেলাম। তো 4 মিনারে গেলাম। 4 মিনারে অনেক ভিড়, রাতের বেলায় একটু দেখলাম, ঘুরলাম। সেখানে একটা ছেলে ঠেলায় ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো মুসলিমদের ছেলে, আমি বললাম ভাই একটা ঘড়ি আমার পছন্দ হলো ব্ল্যাক কালার। আমি বললাম কিতনা कीमत है? बोले भाई 200 रुपया। हम लोग 150 में मिलेगा? बोले ले लीजिए, आखिरी टाइम है। আমি হাতে ঘড়ি পরলাম, 150 টাকা তাকে দিলাম। তো সেই ঘড়িটা পরি আমি আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট হয়েছে, আমি ওখানে নামলাম। ওইখানে আমার ড্রাইভার গাড়ি নিয়ে এলো, গাড়িতে চেপে একবারই ধুলিয়ান মুর্শিদাবাদে প্রোগ্রাম, চেপে চলে গেলাম, বাড়ি ঢুকি। ওইখানে আমার হাতে ঘড়িটাই ছিল। স্টেজে আপনাদের মতো অনেক শ্রোতা বসে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7000, একজন বললে হুজুর 3000, একজন বললে হুজুর 2500, একজন বললে হুজুর 1500, একজন বললে হুজুর 1250। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যদি বলেন হুজুর ঘড়ির দাম তো 150 টাকা, তাহলে সবাই ঠিক বললো কেন? যে 7000 বলেছে সে এমনি বলেনি, সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন আছে মালটা বিরাট মালই হবে। কথাটা বুঝতে পারেন? ঘড়িটা কুমা হবে না, ওটা দামি ঘড়ি। যে 3000 বলেছে সে ওটা ভেবে বলেছে, কিন্তু হাকিকত ঘড়িটার দাম 150 টাকা। তাহলে সে বিরাট চিনতে পারলো। একটা গরিবের ছেলে, আপনার এই মাখালগাছা গরিবের ছেলে যদি 5000 টাকার ঘড়ি পড়ে, আর যদি সে বন্ধু দিকে জিজ্ঞেস করে বলতো ঘড়িটার দাম কত হবে? কত হবে? কলকাতায় তুই 80 টাকায় কিনেছিস। লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল। 5000-এর ঘড়ি 80 টাকা 100 টাকা দাম হয়ে গেল। শুনেলেন? আপনার এই মাখালগাছার কোন গরিবের ছেলে যদি সকালবেলা একটা ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, 10টা লোক চায়ের দোকানে বসে থাকলে ও গরিবের ছেলে রে, পয়সা নাই, বলবে না? বলবে না? ওই ছিঁড়া প্যান্টটাই আপনি শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন তো, প্যান্টটা কোথায় পাওয়া যাবে? বলতে একটা লুবো। ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টে গেল।
দাম পাল্টে গেল, ব্র্যান্ড হয়ে গেল মালটা খালি লোকটার কারণে। মুসলমান আজকে ব্র্যান্ড চিনতে পারেনি, আমি ওটাই চিনাচ্ছি। আজকে আমাদের সমাজের অবস্থা শুনেলেন, একটা সুদখোর, একটা গাঁজাখোর, একটা ঘুষখোর লোকের মেরে পয়সা করে বড় লোক হয়েছে বলে একে মসজিদের মেম্বার করে দেয়, একে সেক্রেটারি কর, তারা মসজিদের সেক্রেটারি হয়। অথচ একটা লোক হালাল ব্যবসা করে, জীবনভর হালাল খেয়েছে, 5 ওয়াক্তের নামাজি সৎ ব্যক্তি, তার পয়সা না থাকার কারণে তাকে আমরা মসজিদের সেক্রেটারি করতে পারি না। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি, আমি ব্র্যান্ড চিনাচ্ছি। ব্র্যান্ড হচ্ছে এই লোকটা যে জীবনে হালাল মাল খায়নি। আজকে বলে দিই আমাদের অবস্থা কত খারাপ। একটা সুদখোর মসজিদে 50টা ফ্যান দান করেছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই। আর একটা লোক মাথার ঘাম ফেলানো হালাল পয়সা 1000 টাকা মসজিদে দিয়েছে, তার আমরা কোনো মূল্য দেই না। আজকে আমার এলাকায় গলসি বাজার আছে, আমার মাদ্রাসায় 20 ফেব্রুয়ারি জলসা আছে। 30,000 শ্রোতা খাবে, 40টা গরু হবে, সব বিরিয়ানি। আমাদের বর্ধমানে কি বললেন, খাবার জলসা হয়, শোনার জলসা কম। শ্রোতা থাকবে স্টেজে খুব জোর হলে 7-8 হাজার, 10 হাজার, আর 20 হাজার লোক খাবার জায়গায় থাকবে। আমরা খাবার জন্যই করি, তাদেরকে দাওয়াত দিই খাবার জন্য। তো আমি বললাম, ভাই মাদ্রাসার পাগড়ির জন্য পয়সা দিন। সঙ্গে সঙ্গে 30,000 টাকা আদায় হলো, আলহামদুলিল্লাহ। তো একটা লোক 20 টাকা নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, ও বাবাজি আপনি আসুন এখানে, এই 20 টাকাটা আমার বাপের। বললে, হুজুর কেন? আমি বললাম, তুমি বিল নিয়ে যাবে না, তোমার মূল্য আমার কাছে সব থেকে বেশি, বসো। মাথায় হাত বুলালাম। আমি বললাম, কি করেন? বললে, হুজুর বাজারে ওই কোনটাই আপনি মাঝে মাঝে আমার কাছে শাঁক আলু নিয়ে যান, সবজি নিয়ে যান, আমি সবজি বিক্রি করি। আমার কত মনটা ভরলো জানেন। এই লোকটা টাকা দিয়েছে, হালাল টাকা, মাথায় রাখবেন। আজকে আমাদের সমাজ ব্র্যান্ড চিনতে পারেনি। আপনাকে দেখিয়ে দেবো একটা জিনিস। বাজারে চলুন, গরিবের মেয়ে, গরিব মানুষ, ধরলেন দলিত, মাঠ থেকে শুশুনি শাক, আপনারা জানেন শুশুনি শাক কাকে বলে? খুব সাধ্য, আমাদেরকে খুব ভালো লাগে। অনেকজনকে শুশুনি শাকটা ভালো লাগে না। ওটা কিন্তু সচরাচর চাষ হয় না, কম চাষ হয়। চাষ হওয়া মালটা ভালো লাগে না, যেটা মাঠে হয় বর্ষাকালে ওটা ভালো লাগে। তো গরিব মানুষরা তুলে নিয়ে এসে বিক্রি করে। তো আমার বাজারে একদিন দেখলাম একটা বয়স্ক মহিলা সব রেখেছে, 20 টাকা করে দাম, চিকে ভরে রেখেছে। তো আমার আব্বাজি আমি দুজনেই ভালোবাসি, আমার মাও ভালোবাসে, তো চিকে রেখেছে। আমি বললাম, ও মাসিমা কত করে? বললে, বাবা 20 টাকা করে। আমি বললাম, আমাকে 3টে চিকচিকি দাও, আর 2টো চিকচিকি আছে। তো একজন চাকরিজীবী মাস্টার মশাই এলেন, বলছে কত করে দিচ্ছ? বলে 20 টাকা করে। এই কোটি শাক 20 টাকা করে, 5 টাকা আমাদের ঘরে দিয়ে যায়। আমি তাকে বললাম, ওই দুটো 30 করে 60 টাকা আমাকেই দাও। আমি 30 করে 60 টাকায় কিনে নিলাম। আমাকে বললে, আপনি কি করেন? আমি বললাম, চুরি করি, আমি চুরির ব্যবসা আছে আমার। আমি তাকে বললাম, শোনো, তুমি ডাক্তারের কাছে গিয়ে কোনোদিন বলেছো স্যার আপনার 1000 টাকা ফি, 100 টাকা কমলে তোমার বলার হিম্মত নাই, তোমাকে তাড়িয়ে দেবে, ঘাড়ে ঘরে বার করে দিবে। এই গরিব মানুষ শাকটা তুলে নিয়ে এসে তোমার কাছে বাজারে পৌঁছে দিচ্ছে, একে 10 টাকা দিতে পারো না, তুমি ব্র্যান্ড চিনতে পারো নি। তুমি যাকে ব্র্যান্ড মনে করেছো তারা ব্র্যান্ড নয়। আমার মুসলমান ভাই, ব্র্যান্ড তো সেই লোকটা যে লোকটা হালাল ছাড়া কোনোদিন হারামে স্পর্শ করে না। আমরা কিন্তু তাকে সম্মান করতে পারি না। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করবেন। যাদের বাচ্চা আছে সকাল বেলায় মাদ্রাসায় পাঠান, সবাই পাঠাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চাদিকে যাদের সকালে স্কুল তাদেরকে বিকালে পাঠান। যাদের দুপুর বেলায় স্কুল, ফজরের পরে সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসুন, কোরআনের শিক্ষা করুন। তসলিমা নাসরিনের মা বাবা তাকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে রাসূলের দুশমন হয়ে দাঁড়ালো, আল্লাহর দুশমন হয়ে দাঁড়ালো। জাস্টিস ইনায়েতুল্লাহ তার বাবা মা তাকে খালি কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা বাচ্চা বেলায় দেয়নি বলে আজকে সে দুশমন হয়ে দাঁড়ালো। কোন মৌলবি বলে গেছে? আমার আগে ফখরুদ্দিন ভাই কি বললেন যে ছেলেদিকে আলেম মোল্লা করে মসজিদ আর মাদ্রাসায় রাখ, এই ফতোয়া কোনো মৌলবি দেয় না। আমি ইয়াসিন বলে যাচ্ছি, একটা 7 বছরের বয়সের ছেলে তাকে যদি মাদ্রাসায় দিয়ে আসেন মাখালগাছায়, তার হাফিজে কোরআন হতে 3 বছর সময় লাগবে। কত বললাম? 3 বছর। এই বাচ্চাটা যখন 3 বছরে হাফেজ হবে, 7 আর 3 কত হলো?
10 বছর বয়স। এরপরে এই ছেলেটাকে ডাক্তার করুন, এই ছেলেটাকে প্রফেসর করুন, এই ছেলেটাকে ইঞ্জিনিয়ার করুন, এই ছেলেটাকে আপনার জজ করে তুলুন, উকিল করুন, আপনার সমাজের কল্যাণ হবে এই ছেলেটা ডাক্তার হলে। আমার মুসলমান ভাই, এ কোনোদিন বেঈমানি করবে না, কুফরি করবে না, আল্লাহ বিরোধী হবে না, রাসূল বিরোধী হবে না। আজকে তো আমি শুকর আদায় করব, আমাদের পশ্চিম বাংলায় যতগুলো আলামিন মিশন আছে, মুস্তাক সাহেব থেকে শুরু করে আমাদের প্রেসিডেন্ট মাহমুদ আলী সাহেব খলতপুর আলামিন মিশনের, আমি এনাদের শুকর আদায় করব যে আমাদের সমাজে আলামিন মিশনগুলো হয়ে মুসলমান সন্তানদের ঈমানগুলো বেঁচেছে। শুনলেন, আমার বর্তমানে দলিল আছে, একজন মুসলিমদের ছেলে কিসে পড়েছে, রামকৃষ্ণ মিশনে পড়ার পরে সেই ছেলেটা আজকে চাকরি করে স্কুলে। তার পরিবার থেকে আমার কাছে অভিযোগ আসছে, হুজুর বড় দুঃখের বিষয়, ছেলেকে তো মানুষ করেছি, ইমানদার তৈরি করতে পারিনি। কেন গো? বলে আমার সন্তান সকালবেলায় উঠে গোসল করে রামকৃষ্ণের মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই শুনলেন, তার স্ত্রী হোক, তার বাপ হোক, যদি তারা তাহাজ্জুদ গুজার হয়, তার বাপ যদি হাজী সাহেব হয়, আর এই সন্তান যদি এইভাবে মৃত্যুবরণ করে, আর জানাজার নামাজও পড়া যাবে না, কবরস্থানে দাফন কাফন করা যাবে না, কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে দাও, কিন্তু এই লোকের দাফন কাফন করা যাবে না, এর জন্য দোয়াও করা যাবে না। আমার মুসলমান ভাই যারা মনে করছেন আমি হাজী সাহেব, আমার সন্তান মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, আপনি মৌলবি হায়ার করে আর আপনি দোয়া করে জান্নাতে দিবেন, আপনার ভুলটা ভাঙিয়ে দিয়ে যায়। শুনেলেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর হলো, বুখারী শরীফের রওয়ায়াতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জান যেন মৃত্যুর শয্যায় আছেন। নবীজি গেলেন, চাচার হাত দুটো ধরে বললেন, ওগো আমার চাচা, একবার আপনি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো। নবীজি চাচাকে বললেন, চাচার উত্তর কি হলো? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। অস্বীকার করে দিলেন। আমার আল্লাহর